আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পরীক্ষার্থী, কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই ভালো আছো। যে সমস্ত শিক্ষার্থীর রেজাল্টের ভিতরে বৈষম্য সৃষ্টি হয়েছে, রেজাল্ট সঠিকভাবে তৈরি করা হয় নাই, রেজাল্ট ভুলভাবে তৈরি করা হয়েছে বলে মন্তব্য করতেছিলে, তাদের জন্য একটা ভালো খবর আছে। কারণ এই রেজাল্টের বৈষম্য দূর করার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা নোটিশ প্রকাশ করা হয়েছে। সেই নোটিশে বেশ কিছু দিক নির্দেশনা দেওয়া হয়েছে এবং কিছু ডকুমেন্টের কথা বলা হয়েছে, যেগুলোকে নিয়ে তোমরা সেই দিক নির্দেশনা ফলো করে যদি বোর্ডে গিয়ে কথা বলো, তাহলে তোমাদের রেজাল্টের বৈষম্য দূর করা হবে বলে শিক্ষা বোর্ড থেকে জানানো হচ্ছে। দেখো, আমাদের এটা কিন্তু কুমিল্লা বোর্ডে জানানো হয়েছে। আগেই বলে রাখি, শুধুমাত্র এটা কুমিল্লা বোর্ডের শিক্ষার্থীদের জন্য না, এটা কুমিল্লা বোর্ড থেকে বলা হয়েছে, মানে শুধুমাত্র কুমিল্লা বোর্ডের না। এই একই পদ্ধতির মাধ্যমে কিন্তু আমরা অন্য সব বোর্ডের শিক্ষার্থীরা বোর্ডে গিয়ে কথা বললে কিন্তু তাদের রেজাল্ট সংশোধন করা হবে। ঠিক আছে, এই সিস্টেমটা কিন্তু নোটিশ আকারে বলার আগেও আমাদের এমনিতেও আমরা বোর্ডে গিয়ে এই সিস্টেমগুলো ফলো করলে কিন্তু আমাদের যে কোনো ধরনের সমস্যার সংশোধন করা হয় বোর্ড থেকে। তো এই ক্ষেত্রে যেহেতু তোমরা আন্দোলন করতেছো, সেই ক্ষেত্রে তোমাদের নোটিশ আকারে এই ব্যাপারগুলো ক্লিয়ার করা হচ্ছে। এটা কুমিল্লা বোর্ড থেকে বলা হয়েছে। আমাদের অন্য সব বোর্ডগুলোতেও আমরা একই পদ্ধতির মাধ্যমে আবেদন করতে পারবো বা বোর্ডে গিয়ে কথা বলতে পারবো। তো এই ক্ষেত্রে কুমিল্লা বোর্ডের বাইরে যে সমস্ত শিক্ষার্থীরা আছে, তারাও ভিডিওটা দেখবা এবং কি কি ডকুমেন্ট সংগ্রহ করতে হবে এবং কোন পদ্ধতির মাধ্যমে আবেদন করতে হবে, সেই বিষয়গুলো তোমরা এখান থেকে দেখে মানসিকভাবে প্রস্তুত থাকবা। তোমাদের বোর্ড থেকে নোটিশ প্রকাশ করা হলে বা নোটিশ প্রকাশ করার আগেও তোমরা বোর্ডে গিয়ে কিন্তু এই পদ্ধতির মাধ্যমে তোমাদের রেজাল্ট সংশোধন করতে পারবা। তো এই সংক্রান্ত আমাদের যে নোটিশটা প্রকাশ করা হয়েছে, সেই নোটিশটা যদি আমরা পড়ি, তাহলে তোমাদের ক্লিয়ার ধারণা হয়ে যাবে। তো চলো আমরা সেই নোটিশটা নিয়ে আলোচনা করি। দেখো, এই নোটিশটা নিয়ে কিন্তু অনেক আলোচনা হচ্ছে ফেসবুকে। অনেকেই বলতেছে এটা একটা ফেক নোটিশ, এই নোটিশে যেটা বলা হয়েছে সেটা ঠিক না, বা ভুলভাবে প্রকাশ করা হয়েছে। কিন্তু দেখো, আমি তোমাদের বলে রাখি, এটা কিন্তু আমি তোমাদের কুমিল্লা বোর্ডের ওয়েবসাইট থেকে কিন্তু দেখাচ্ছি। তার মানে এটা কিন্তু ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নাই। ঠিক আছে, ওকে। দেখো, এখানে যে বিষয়টা বলা হয়েছে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা থেকে কিন্তু এটা প্রকাশ করা হয়েছে 22 তারিখ, এটা প্রকাশ করা হয়েছিল। দেখো, এখানে যদি একটু খেয়াল করি, বিষয়টার দিকে খেয়াল করো একটু। দেখো, এখানে বিষয়টা বলা হয়েছে এইচএসসি 24 পরীক্ষার ফলাফল বিষয়ক অভিযোগ দাখিল প্রসঙ্গে। মানে তোমাদের এই পরীক্ষার রেজাল্ট নিয়ে যত অভিযোগ আছে, সব অভিযোগ কিন্তু তোমরা এখানে করতে পারবা। যে তোমাদের রেজাল্টে কত অভিযোগ আছে, সব অভিযোগ কিন্তু তোমরা কিভাবে, মানে তোমাদের বোর্ডে জানাইতে পারবে। এখন কিভাবে জানাইতে হবে সেই বিষয়টা তোমাদের সাথে আলোচনা করব। এইখানে আমি যে জিনিসটা মার্ক করে দিচ্ছি, সেটার দিকে একটু খেয়াল করো। এই যে বক্সটা আছে, দেখো লাল বক্সটা, এই বক্সটার দিকে একটু খেয়াল করো সবাই। এইখানে এই বক্সটা তোমরা চাইলে কিন্তু পড়ে নিতে পারো। আমার এখানে আমি পড়বো না, আমি পড়ছি ভালো করে, তোমাদের জাস্ট একবার বুঝাই দেওয়ার চেষ্টা করব। এইখানে বলা হয়েছে তোমাদের পরীক্ষা কবে শুরু হয়েছিল, প্রথমে সেই জিনিসটা বলা হয়েছে। তারপর তোমাদের পরীক্ষা কবে স্থগিত হয়েছিল, পরবর্তীতে কবে তোমাদের পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়েছে, সেই বিষয়টা ক্লিয়ার করা হয়েছে। এবং সাথে বলা হয়েছে বাতিল হওয়ার পর তোমাদের রেজাল্ট তৈরির প্রক্রিয়া সম্পর্কে বলা হয়েছে। পরবর্তীতে রেজাল্ট তৈরি করা হয়েছে, রেজাল্ট প্রকাশের তারিখ সম্পর্কে বলা হয়েছে। রেজাল্ট তৈরির পর শিক্ষার্থীরা যে অভিযোগ করতেছিল তাদের রেজাল্টে বৈষম্য সৃষ্টি হয়েছে, তাদের রেজাল্ট সুন্দরভাবে তৈরি করা হয় নাই, তাদের রেজাল্টের ভিতরে ভুল আছে, সেই সমস্ত বিষয়গুলো এখানে বলা হয়েছে। এবং এখানে আরো একটা জিনিস ক্লিয়ার করছে যে যেহেতু শিক্ষার্থীরা অভিযোগ করতেছে যে তাদের রেজাল্টে ভুল আছে, সেই ক্ষেত্রে শিক্ষা বোর্ড থেকে বা কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে চাচ্ছে যে শিক্ষার্থীরা বোর্ডে আসুক, আবেদন করুক, লিখিত আবেদন দিক, তাহলে আমরা সেই বিষয়গুলো নিয়ে শিক্ষার্থীদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। এখন দেখো, এখানে সেই বিষয়টা বলা হয়েছে, তোমরা কেউ চাইলে এখান থেকে পড়তে পারবা। এখন আমরা দেখবো যে আমাদের কিভাবে বোর্ডে যাইতে হবে, সেই বিষয়টা একটু তোমাদের সাথে ক্লিয়ার করার চেষ্টা করি। এখানে দেখো, আমি একটা বক্স করে দিচ্ছি, বক্সটার দিকে একটু তাকাও। এই যে বক্সটা আছে, সেই বক্সটার দিকে তাকাও। প্রথমে তারিখের দিকে খেয়াল করো, তারিখের বক্স দেখো 27 তারিখ, 27/10/2024, এই তারিখটার দিকে খেয়াল করো। পাশাপাশি দেখো, এখানে আরেকটা ছোট বক্স করতেছে, এই বক্সটার দিকে খেয়াল করো। এখানে বলা হয়েছে দেখো আমাদের চাঁদপুর। ঠিক আছে, দেখো বলা হয়েছে চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, এই যে 3টা জেলার শিক্ষার্থীরা আসো, সেই 3টা জেলার শিক্ষার্থীরা 27 তারিখে সকাল 11টা থেকে 1টার ভিতরে তোমরা তোমাদের বোর্ডে গিয়ে সরাসরি কথা বলবা। ঠিক আছে, দেখো তারপর আমরা দেখি আর একটা জিনিস খেয়াল করো, 28 তারিখের দিকে খেয়াল করো। 28/10/2024 কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, এই 3টা জেলার শিক্ষার্থীরা 10টা থেকে 11টার ভিতরে তোমাদের বোর্ডে গিয়ে সরাসরি কথা বলবো। এখন কথা বলার তো একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটা কি, সেই সিস্টেমটাও আমাদের এই নোটিশের ভিতরে ক্লিয়ার করা হয়েছে। আমরা সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করবো। দেখো, তোমাদের একটা নোটিশ, তোমাদের একটা আবেদনপত্র লিখতে হবে। সেই আবেদনপত্রে কি কি জিনিস অ্যাড করতে হবে, সেই বিষয়টা তোমাদের সাথে একটু ক্লিয়ার করি। দেখো, এখানে একটু তারা খেয়াল করে দেখো, এখানে আমি একটু মার্ক করে দিই, তারপর আলোচনা করি, তাহলে তোমরা বুঝতে পারবা ভালো করে, বা তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে খেয়াল করে দেখো, আমাদের যে ক দাগটা আছে, এই বক্সটার ভিতরে খেয়াল করবো আমরা। ঠিক আছে, ওকে। দেখো, এখানে আমাদের যে ক দাগে বলা হয়েছে রেজিস্ট্রেশন নং, রোল নং এবং মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে আবেদনপত্রে। দেখো, তোমাদের যে আবেদনপত্রটা লিখতে হবে, হাতে লিখতে হবে আবেদনপত্রটা। ঠিক আছে, হাতে লিখতে হবে। ওকে, হাতে যে আবেদনপত্রটা লিখবা, সেই আবেদনপত্রে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার উল্লেখ করতে হবে, তোমাদের রোল নাম্বার উল্লেখ করতে হবে এবং তোমাদের মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে। ওকে, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, তোমাদের বর্তমান যেটা আছে, তো অর্থাৎ তোমাদের এইচএসসিটা। ঠিক আছে, ওকে।
গেল এই বিষয়টা 1 নাম্বার হয়তো বুঝতে পারছো, যদি করার সমস্যা থাকে কমেন্ট বক্সে জানাবা। খ দাগের দিকে খেয়াল করো, বলা হয়েছে এসএসসি 24 এর রেজিস্ট্রেশন কার্ড এবং প্রবেশপত্র এবং তোমাদের বর্তমান যে এইচএসসি পরীক্ষার যে অ্যাডমিট কার্ড আছে এবং রেজিস্ট্রেশন কার্ড আছে সেই দুইটাকেও তোমাদের নিয়ে যাওয়া লাগবে বোর্ডে যাওয়ার সময়। ওকে, এই বিষয়টা আমার মনে হয় ক্লিয়ার হয়ে গেছে। দেখো আমরা 3 নাম্বারটাই খেয়াল করি, গদাগের দিকে খেয়াল করো। গদাগে বলা হয়েছে সফলভাবে সম্পূর্ণ পুনঃনিরীক্ষণের SMS এর প্রিন্ট কপি, মানে তোমরা যে খাতা চ্যালেঞ্জ করছো আমাদের 16 তারিখ থেকে নিয়ে 22 তারিখ যে খাতা চ্যালেঞ্জ করার ডেটটা ছিল, সেই ডেটে যে তোমরা আবেদনটা করছো সেই আবেদনের একটা প্রিন্ট কপি তোমাদের নিয়ে যাওয়া লাগবে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। যদি সমস্যা থাকে কমেন্ট বক্সে জানাবো অথবা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া ফেসবুক আইডিতে আমাকে মেসেজ দিয়ে আমার সঙ্গে কিন্তু সরাসরি কথা বলতে পারবা। ওকে, তারপর দেখো এখানে বক্স করে দিছি, দেখো নম্বর সহ এইচএসসি 24 এর বোর্ড প্রদত্ত রেজাল্ট শিট। এখন এইখানে বিষয়টা হলো তোমাদের কয়দিন আগে যে রেজাল্টটা পাইছো, তোমরা 16 তারিখে যে রেজাল্টটা পাইছো, মানে তোমাদের এইচএসসি পরীক্ষার যে রেজাল্ট আছে সেই রেজাল্টের যে মার্কশিটটা আছে সেটা তোমরা কম্পিউটার দোকান থেকে বের করবা এবং সেটা তোমরা বোর্ডে নিয়ে যাবা, ঠিক আছে। ওকে, এইটার পাশাপাশি তোমরা দেখো আমাদের পরবর্তীতে বলা হয়েছে আগে বলা হয়েছে এসএসসি সমমান পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট। দেখো এটা হচ্ছে আমরা যখন স্কুল থেকে কলেজে এসে ভর্তি হই বা একাদশ শ্রেণী মানে দশম শ্রেণীর পরে আমরা যখন একাদশ শ্রেণীতে এসে ভর্তি হই তখন স্কুল থেকে আমাদের যে একটা প্রশংসাপত্র দেওয়া হয় সেই প্রশংসাপত্রটা আমাদের সাথে নিয়ে যাওয়া লাগবে। এবং দেখো এখানে আরেকটা জিনিস আছে আমাদের, দেখো বিদ্রোহ পূর্বের আবেদন করা শিক্ষার্থীদের নতুন করে আবেদন করার প্রয়োজন নাই। দেখো আবেদনটা আপনাদের করতে হবে হাতে লিখে এবং সেই আবেদনপত্রের ভিতরে যে ডকুমেন্টগুলোর কথা বললাম বা যে তথ্যগুলোর কথা বললাম সেগুলোকে আমাদের সংযোজন করতে হবে বা যোগ করতে হবে। আমরা এই ডকুমেন্টগুলো নিয়ে এবং আবেদনপত্রটা নিয়ে যে উপরে উল্লেখিত তারিখে বোর্ডে গিয়ে যোগাযোগ করব। আর যারা অলরেডি আবেদন করে ফেলছো, মানে এই নোটিশ প্রকাশ করার আগেই যদি কোনো শিক্ষার্থী এটা করে থাকো তাহলে তাদের আর এটা করার প্রয়োজন নেই, কারণ তোমরা আগে একবার করে ফেলছো। এখন দেখো কুমিল্লা বোর্ডে এই তথ্যগুলো বলা হয়েছে, কুমিল্লা বোর্ডের শিক্ষার্থীরা 27 তারিখ এবং 28 তারিখ যাবে। এইখানে উপরে যে তারিখগুলোর কথা বলা হয়েছে এই তারিখে শুধুমাত্র কুমিল্লা বোর্ডের শিক্ষার্থীরা গিয়ে আবেদন করবা, বাট অন্য সব বোর্ডের শিক্ষার্থী যারা আছো তারা এই ডকুমেন্টগুলো নিয়ে তোমরা যে কোনো তারিখে কিন্তু তোমাদের বোর্ডে গিয়ে কথা বলতে পারতেছো, অথবা তোমাদের বোর্ড থেকে যখন নোটিশ প্রকাশ করা হবে সেই বোর্ডের প্রকাশ করা নোটিশের যে তারিখ থাকবে এবং সেই তারিখে যে জেলাগুলোকে আলাদাভাবে বিভক্ত করে দেবে সেই বিভাগের শিক্ষার্থী মানে সেই জেলার শিক্ষার্থীরা সেই তারিখে বোর্ডে গিয়ে সরাসরি কথা বলতে পারবা। আর এখন যদি কেউ যেতে চাও তাহলে তোমরা যে কোনো তারিখে গেলেই কিন্তু হবে। আর শুধুমাত্র কুমিল্লা বোর্ডের শিক্ষার্থীরা 27 তারিখ এবং 28 তারিখ। আর দেখো কোন কোন জেলার শিক্ষার্থীরা সেই বিষয়টা কিন্তু আগেও ক্লিয়ার করছি, তাইলে আবার একবার দেখে নিতে পারো। এই বক্সের ভিতরে যে সমস্ত শিক্ষার্থীর কথা মানে যে সমস্ত জেলার কথা বলা হয়েছে সেই সমস্ত জেলার শিক্ষার্থীরা 27 তারিখ এবং 28 তারিখ সকাল 11টা থেকে নিয়ে 1টার ভিতরে বোর্ডে গিয়ে কথা বললে এই সমস্যার সমাধান করা হবে। এখন বলবো দেখো যারা বলতেছিল যে এই নোটিশটা ঠিক না, এই নোটিশটা ভুল, তাদেরকে বলবো দেখো এটা আমি তোমাদের কুমিল্লা বোর্ডের ওয়েবসাইটের ভিতর থেকে দেখাচ্ছি, তার মানে এই ওয়েবসাইটটা ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। তোমাদের আন্দোলনের বর্তমান পরিস্থিতি কি সেই বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আর আলোচনা করব না, এটা নিয়ে আমরা পরবর্তী একটা ভিডিওতে আলোচনা করব। তবে আমার কাছে যে জিনিসটা মনে হয় যেহেতু বোর্ড থেকে তোমাদের সরাসরি কথা বলার সিস্টেম আছে, কথা বলার সুযোগ রাখতেছে, সেই ক্ষেত্রে আন্দোলনটা এখন হচ্ছে অযৌক্তিক একটা আন্দোলন। তোমাদের যেহেতু রেজাল্টে বৈষম্য ছিল, তোমাদের প্রয়োজন কি রেজাল্টের বৈষম্য দূর হওয়া। তো রেজাল্টের বৈষম্য দূর করার জন্য শিক্ষা বোর্ড থেকে যেহেতু আমাদের একটা সিস্টেম অবলম্বন করতেছে বা একটা ব্যবস্থা রাখতেছে, সেই ক্ষেত্রে আন্দোলনের আর কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। তারপরেও আন্দোলনের পরবর্তী আপডেট এবং আন্দোলন নিয়ে শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ড থেকে বা আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে যদি পরবর্তীতে কোনো আপডেট পাওয়া যায়, আপডেট পাওয়ার সাথে সাথে তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো।